জন্য একজন খেতে পারে, কিন্তু একটা জায়গা খাওয়া যাবে না। বলবো ভয় করে, দাবত দেবেন না। যে হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয়, খাসি, মুরগি, গো, ওই হোটেলে যদি কোনো হিন্দুর ছেলে খায় আর ওই খাওয়াই হয়। কারণ তারা আজকাল বলতেছে কোন মুসলমান হোটেল দিলে বাধ্যতামূলক তাদের হোটেলে কি রাখতে হবে। এর কারণ কি জানেন? আপনারা বিপদে পড়লেও খেতে পারবেন না। কারণ ওই একটা মাংসের ঝোল যদি একটু কমে যায়, ওই একই চামচ, একই কড়াই রান্না করে, একই বাবুর্চি, ওইটাতে যে 4 চামচ মাইরিয়ে দেবে না, এর কোনো নিশ্চয়তা আছে? আছে? তাহলে আপনি ওই খাইলি পরে কি খাওয়া হয়? তাহলে প্রথম, মুসলমানের বাড়ি খেতে কোনো বাধা নাই, কিন্তু যেখানে আমার ধর্মের নিষিদ্ধ বস্তু যেখানে রন্ধন হবে, তার হাতে এবং তার সেই বস্তু খাওয়া, সেই দোকানে খাওয়া আমাদের জন্য প্রশস্ত নয়। রাগ করছেন নাকি আমার কথাটায়? না সত্য না মিথ্যা? এগুলো খেতে খেতে, যেমন এক একটা বিন্দু বিন্দু বালুকণা জমাতে জমাতে একটা চর গজায়, আপনি এইগুলা খেতে খেতে আপনার মতিভ্রষ্ট হয়ে যাবে, আপনার মন চঞ্চল হয়ে যাবে। মনে তখন আর সাধন ভজনের দিকে ধাবিতে হবে না, তখন কুখাদ্যর দিকেই আপনার মন টেনে যাবে। আর যখন ওই খাদ্য খেতে খেতে আপনার রক্ত তৈরি হবে, ওই রক্তের দ্বারা যে বীর্য তৈরি হবে, ওই বীর্যের দ্বারা যে সন্তান হবে, সেই সন্তান পথভ্রষ্ট হবে হবে হবে। এখন আপনি খাবেন কি না খাবেন এটা আপনার ব্যাপার, আমি আর কিছু বলবো না। ও মা, সাউন্ড একটু কমা।